নদী সে পারে যা বড় ভার পার হবি ভব নদী তোর কোলে যাওয়া বলো ভার পার হবি কি ভব নদী। নদীতে ছিপ ফেলে মাছ ধরছে ভব নদীতে। এক লক্ষে বসে আছে আর ওপারে রামী কাপড় পরিষ্কার করছে, এপারে রামী ছিপ ফেলে চণ্ডীদাস মাছ ধরছে। হঠাৎ লক্ষ্য পড়ে গেল চণ্ডীদাসে নদীতে একটি লাল পদ্ম ফুল ভেসে ভেসে আসে। তাই মহাজন গাইলেন, আজ ফুল ফুটেছে সরোবরে, ফুল ফুটেছে সরোবরে ফুল ফুটেছে সরোবরে, ফুল ফুটেছে সরোবরে আসমানে তার মূল আছে, ফুল ফুটেছে সরোবরে। আসমানে তার মূল রয়েছে, ফুল ফুটেছে সরোবরে। ও বাবা, পদ্ম ফুল দেখেছ? আচ্ছা, পদ্ম ফুলে মূল কোথায় থাকে? নিচে। উপরেই কিন্তু পদ্ম ফুল পড়ছে জলের উপরেই, তাই না? আর পদকর্তা এখানে মহাজন চণ্ডীদাস যে লিখেছে কি ফুল ফুটেছে? মায়েদের নাভির নিম্নভাগে একটি সরোবর আছে। সরোবরটা ত্রিকোণযুক্ত সরোবর, তিনটা কোণ আছে সরোবরে। সেই সরোবরের নাম হচ্ছে মানস সরোবর, ত্রিকোণযুক্ত সরোবর। সেই সরোবরের কারণ আর্ণব বা জল আছে। সেই জলের মধ্যে চন্দ্র সূর্য তাপে প্রতি 27 দিন অন্তর 8টি দল বিশিষ্ট একটি প্রত্যয় প্রকাশিত হয়, যাকে আমরা পুষ্পবন্ত যোগ বা রজোদয় কাল বলি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আজ রামের মানস সরোবরে প্রথম ফুল ফুটেছে। ফুলটি দেখতে অতীব সুন্দর, লাল টকটকে ফুল সরোবরে ভেসে ভেসে আসছে। লক্ষ্য পড়ে গেল এপাশে চণ্ডীদাস। চণ্ডীদাস মনে মনে ভাবছে, লাল পদ্ম ফুল ভেসে ভেসে আসছে, মূল আছে কত দূরে? আসমানে তার মূল আছে, মূল আছে উপরে, কিন্তু ফুল ফুটেছে এখানে সরোবরে। মানব দেহ হচ্ছে উল্টা বৃক্ষ, বৃক্ষের গাছের গোড়া নিচের দিকে থাকে, আর মানব দেহের গোড়া কোন দিকে? উপর। এখানে তার গোড়া আছে, কিন্তু ফুল ফুটেছে এখানে। লক্ষ্য পড়ে গেল চণ্ডীদাসের। চণ্ডীদাস মনে মনে ভাবছে, আমি যদি ফুলটি পাই, আমি মা বাসুলি সেবাই দেব, সেবা দেব, আমি মা বাসুলি সেবাই দেব, মা বাসুলির সেবাই দেব। আর ওপারে রামী মনে মনে ভাবছে, রামীর লক্ষ্য করেছে ফুলটা যখন প্রথম ফুটেছে, আমি যদি ফুলটি পাই, আমি রাধা গোবিন্দের সেবাই দেব, রাধা গোবিন্দের সেবাই দেব। ও গই আমারে বলিতে ফুল না রাখিব, আমার রাধা গোবিন্দের সেবাই দেব, আমার বলিতে না রাখিব, রাধা গোবিন্দের সেবাই দেব। আমি যদি ফুলটি পাই, আমার রাধা গোবিন্দের সেবাই দেব। দুই কুল থেকে দুজনে একসঙ্গে ঝাঁপ দিলেন, দুজনে সাঁতার দিয়ে যাচ্ছে। কি গো, সাঁতার দিয়ে কে এগিয়ে যাবে বলুন তো? সাঁতার দিয়ে কে এগোতে পারবে? সাঁতার দিতে পারবে, দেহ শক্তি আছে কিন্তু চণ্ডীদাসে। চণ্ডীদাস পুরুষ মানুষ, তো একটু এগিয়ে যাচ্ছে সাঁতার দিয়ে, কিন্তু রামী
কাপড় জড়ে যাচ্ছে আর পারছে না। কিন্তু বুদ্ধিমতী কি করলেন, মনে মনে ভাবছে আমি যখন ফুল পাবো না, আমি এইখান থেকে কি করলেন, এক অঞ্জলি জল নিয়ে রাধা গোবিন্দের নামে জল ছিটিয়ে দিল। আর যেই না রাধা গোবিন্দের নামে জল দিয়ে ছিটিয়ে দিল, চণ্ডীদাস জানতে পারলো না যে ফুলটি রাধা গোবিন্দের নামে রামী নিবেদন করে দিয়েছে। কি করল, চণ্ডীদাস ফুলটি পেয়ে মনের আনন্দে নেচে নেচে মা বাসুরীর মন্দিরে যাচ্ছে। মা বাসুরীর মন্দিরে গিয়ে তিনটি তালি মারলেন। তিনটি তালি মেরে দ্বার উন্মোচন করলেন। দেখছে মা পাষাণের মূর্তি বসে আছে। মাকে বলছে, মা কোথা ভবতারা দুর্গতি হবে। ও মা, আমি তোর জন্য বহু কষ্ট করে ফুলটি সংগ্রহ করেছি, ফুলটি তুই গ্রহণ কর মা। কতদিনে তো করুণা হবে, কোথায় ভবতারা দুর্গতি হবে। কতদিনে তো করুণা হবে, কোথা ভবতারা দুর্গতি হবে। কতদিনে তোর করুণা হবে, কোথা ভবতারা দুর্গতি ভরা। মাগতি কবে দেখা দিবে, আমায় কোলে তুলে ধরবি। আমায় কবে দেখা দিবি, কোলে তুলে দিবি। মাগো তুই আমায় কবে দেখা দিবি, কোলে তুলে দিবি। কবে দেখা দিবি, কোলে তুলে দিবি। মাগো সকল যাতনা জুড়াবে, কোথা ভবতারা দুর্গতি ভরা। কতদিনে তোর করুণা হবে, কোথা ভবতারা দুর্গতি ভরা। ফুলটি নিয়ে মায়ের চরণে দিতে যাচ্ছে। মা, আমি বহু কষ্ট করে ফুলটি সংগ্রহ করেছি, মা তুই গ্রহণ কর। মা তখন শূন্য থেকে দৈববাণী হয়ে বলছে, চণ্ডীদাস, চণ্ডীদাস, ওই ফুল আমার চরণে না দিয়ে, ওরে চণ্ডী, ওরে দেরে চণ্ডী, আমার তুই আমায় মাথায় দে রে, ওরে দে আমার মাথায় দে রে। ওরে দে রে চণ্ডী আমার মাথায় দে রে, দেবে চলি আমার মাথায় দে রে। চণ্ডীদাস, ওই ফুল আমার চরণে না দিয়ে আমার মাথায় দিয়ে চণ্ডীদাস। চণ্ডীদাস বলছে, ও মা, আমি তো নিত্য নিত্য তো চরণে আমি ফুল দিই, আজ তোর চরণে না দিয়ে আমি মাথায় কেন দেব বল। ও মা, তুই আমায় বলে দে। মা তখন শূন্য থেকে দৈববাণী হয়ে বলেছে, ওরে চণ্ডী, এই যে রাধা গোবিন্দের সেবার ফুল রে, ওরে দে রে চণ্ডী আমায় মাথায় দে রে। রাধা গোবিন্দের সেবার দেবে চলি আমার মাথায় দে রে। আমি আমার নারী জনম ধন্য করি দে রে, আমার মাথায় দে, আমার নারী জনম ধন্য করি। চলি আমার মাথায় দে রে। ওই চরণে ফুল না দিয়ে চলি আমার মাথায় দে, যেন বদনে ভরি আমি বলিতে পারি, বদান ভরে না বলিতে পারি। আদি গোবিন্দ আমি তোমার গোলামি বলে, বদান ভরে না বলিতে পারি। ভোগ তুমি ছাড়া আর কেহ নাই বলে, বদান ভরে না বলিতে পারি। কেবল জয় হরি শ্রী হরি বলে, বদান ভরে না
বলিতে পারি জয় হরি শ্রী হরি বলে বদন ভরে বলিতে পারি যেন বদন তেরে চণ্ডী আমার মাথায় দে রে। সেই থেকে চণ্ডীদাস মায়ের কাছে প্রতিজ্ঞা করলেন, মা গো, আমি জানতাম এ জগতে তুই ছাড়া আর আমার কাছে বড় কেউ নেই। রাধা গোবিন্দ কি তোর চেয়ে আরো বড়? আমি তো জানি তোর চেয়ে আর বড় কেউ নেই। বলে দে মা, সেই রাধা গোবিন্দ কোথায়? আমি কি করলে তার দেখা পাবো? আমি কি করলে সেই রাধা গোবিন্দকে লাভ করবো? তুই আমায় বলে দে মা, পদ বলে দে। মা কিন্তু আর কিছু বললেন না। সেই থেকে চণ্ডীদাস রাধা গোবিন্দের সন্ধানে রইল। মায়ের কাছে প্রতিজ্ঞা করলেন, মা, তোর চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম